আমি ওই বিস্ফোরণ থাকি কালিদাস সাগরে। অনেক লোক আসতেছে, আরো প্রচুর লোক হবে এখানে। বাংলার মানুষ, বাংলার মেলা ও বাংলার ঐতিহ্য সব একত্রিত হয়েছে এই মেলায়। আমরা এসেছি মহস্থানগড়ের শত বছর পুরনো শেষ বৈশাখী মেলা। আপনাদের দেখাবো এই মেলায় কি কি রয়েছে। এই মেলার যাবতীয় জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ ছাড়া। চলুন দেখা যাক মেলার মাঝে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আমার যাত্রা শুরু হয়েছিল সকালবেলা। রাস্তা ধরে মেলার দিকে আসতেই ভিড় বাড়তে থাকে। মানুষের মুখে মুখে উৎসব আনন্দ আর চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস। এখানে শুধু বাজার নয়, আছে ইতিহাস, আছে বিশ্বাস, আর আছে মিলনের আনন্দ। দূর দূরান্ত থেকে এখানে মানুষেরা ছুটে আসে এই মেলাটি দেখার জন্য। কেউ আসে পরিবার নিয়ে, কেউ বা আসে বন্ধু বান্ধবের সাথে এই মেলাটি এক নজর দেখার জন্য। অনেক সুন্দর এই মেলা, অনেক বড় হয় এই মেলা। চলুন কারোর সাথে কথা বলা যায়। ভালো ভালো। কোথা থেকে এসেছেন? আমি এখানে কি কারণ আসা? এখানে আসার কারণ কি? মানে যে বাবা সুলতানের মেলা হচ্ছে। প্রতি বছর কি আসা হয় এখানে? আমি এনে থাকি। এখানে থাকে? হ্যাঁ, প্রতি বছর বুঝি এনে বাবার মেলা হয়, তাই ঘোরাঘুরা করে দেখি। আমি ওই বিস্ফোরণ থাকি কালিদাস সাগরে। এই লোকের মতো আরো সাধু সন্ন্যাসীরা বিভিন্ন এলাকা থেকে আজকের এই দিনে মহস্থানগড়ের এই শেষ বৈশাখী মেলায় একত্রিত হয়। তারা সবাই সারা রাত জেগে নাচ গানের মাধ্যমে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে এসেছেন? আমি অনেক দূর নন্দীগ্রাম থানা, গুলিয়ারহাট, কামালপুর। এখানে কি প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, প্রতি বছরে আসি আমরা এখানে। ভালো লাগে সব দেখতে শুনতে আর কি। আপনি কি ফ্যামিলি নিয়ে এসেছেন? না না না, আমরা শুধু একলাই, আমি আর আমার ভাস্তা যাচ্ছি এই আর কি। তো এখানে কোন জিনিসটা ভালো লাগলো আপনার? ভালো সব দোকানপাট আছে, সব মানে বেশিরভাগ সাধুরা আছে, সব মানে নাচ গান এই সেই করতেছে, এই জন্য সব আর কি ভালো। কতক্ষণ থাকবেন এখানে? এই যে প্রায় আধা 1 ঘন্টা খানিক হচ্ছে, আর একটু সময় থেকে আমরা চলে যাব। অনেক লোক আসতেছে, আরো প্রচুর লোক হবে এখানে। আমরা একটু আগা ভাগা আছি, দূরের রাস্তা, ওই জন্য। তো মেলাটা আপনার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে এবং ভালো। আমরা তো প্রত্যেক বছরে আসি এখানে। তো আমাদের গ্রামেরই একটা ম্যানেজার থাকতেছিল, এখন আর নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাইয়ার সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসে মেলাটি দেখতে, এবং এটাই প্রতি বছরই এসে থাকে। এখন একটা দোকানদারের কাছে থেকে শুনি তাদের কেনা বেচার অবস্থা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো এখানে কেনা বেচা কেমন চলতেছে আপনাদের? ভাই এখন মানে কিনা বেচার আছে, এখন যা বেচতেছি আলহামদুলিল্লাহ টুকটাক চলতেছে আর কি। চলতেছে। এটা আপনারা কি প্রতি বছরই এই দোকান এখানে দিয়ে থাকেন এই মেলায়? অবশ্যই প্রতি বছরে আমরা দেই। প্রতি বছর বলতে আমাদের এটা পারমিট দোকান, ঠিক আছে। আমরা প্রায় প্রতি শুক্রবারকে দোকান করি, আর আমার বাড়িতে নিজেই কটকরি তৈরি করি। বুঝতে পারছেন? বাসায় কট করে সব তৈরি করা কি? বাসাতে তৈরি করি, পাইকারি নেই না। মানে মেলা বাদেও আপনারা এগুলো দোকান আছে, এখানেই দোকান থাকে। কোন পাশে দোকান? এখানে? এখানেই, এখান কাছে আসলে মানে শুক্রবার দিন আসলে এখান কাছে পাবেন। আচ্ছা। তো আজকে প্রতি বছরই বেচা কিনা মোটামুটি ভালো হয়? প্রতি বছর আল্লাহর রহমত ভালো হয় বেচা কিনা। দেখা যাক, এবছরটা মানে লোকজনের সংখ্যা কম লাগতেছে, কিন্তু সামনের বছর এর থেকে লোকের সমাগম বেশি ছিল। এবার দেখা যাক কি হয়, এখনো তো সময় আছে, রাত হোক, দেখা যাক। এই মেলাটির মূল কেন্দ্রবিন্দু হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহর মাজার। এই মাজারে অনেক মানুষ আসে মানত পূরণের জন্য বা মনের প্রশান্তির জন্য। শতাব্দীর পর শতাব্দী বছর ধরে এই মাজারটি এখানে মহস্থানগড়ে অবস্থান করতেছে। এখন আপনাদের যেটা দেখাবো সেটা বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। আপনারা এই লোকের কাছ থেকে শুনুন। এখানে আসবেন দূরান্তর আশিক ভক্ত বা সুলতান বাবার ভক্তগণেরা এই দুধ পাথরে মনে মনে নিয়ত করলে এবং মানচিত করলে
যে কোনো বিপদ আপদ থেকে রুখতে পাওয়া যায়, এই কারণে দুধ দিয়ে যায়। আপনারাও দিয়ে যাবেন যদি ভালো লাগে, ভালো হয়। এই মেলায় পিতলের বালা, হস্তশিল্প ও ছোট বাচ্চাদের নানা খেলার জিনিস পাওয়া যায়। খাবারের কথা এই মেলায় না বললেই নয়। এই মেলার বিখ্যাত কটকটি, জিলাপি এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাও পাওয়া যায়। কটকটি শুধু মেলায় নয়, মেলা ছাড়া অন্যান্য দিনেও কটকটি এখানে অনেক বিক্রি হয়। এখন যেরকম ভিড় দেখতেছেন, মেলা ছাড়া অন্যান্য সময়ও মহস্থানগড়ে কটকটির জন্য এরকমই ভিড় থাকে। পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলা খেলনার দোকান। এগুলোর দোকান দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল। আগে এসব দোকান দেখলেই আমরা আমাদের বাবা মার কাছে বায়না করতাম একটা খেলনার জিনিস কেনার জন্য। এখন আমাদের কাছে টাকা আছে, কিন্তু সেই বয়সটা আর নাই। তাই এগুলো জিনিস দেখার পর আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল। এই মেলাতে কি হয় আপনারা কম বেশি সবাই জানেন, তাই আমি আমার এই ভিডিওতে এইসব কিছু দেখাতে বা বলতে চাচ্ছি না। এই মেলাটি দেখার জন্য নয়, এই মেলাটি অনুভব করার জন্য। আপনারা যারা এই মেলাতে আসবেন তারাই বুঝতে পারবেন এই মেলাটি কতটা সুন্দর ও কতটা ঐতিহাসিক। আজকের ভিডিও পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আপনার চারপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।